ডিয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসলে আমি লাইভটি ফার্স্ট শুরু করলাম ইনশাআল্লাহ আল্লাহর নাম নিয়ে। আশা করি তোমরা যারা এই মুহূর্তে আমার এই লাইভটি যারা দেখতেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। জানি না আসলে আমার সাউন্ড সিস্টেম ঠিক হচ্ছে কিনা বা আমার ভয়েসটা আসলে ক্লিয়ারলি তোমরা শুনতে পাচ্ছ কিনা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসলে আমি লাইভটি ফার্স্ট শুরু করলাম ইনশাআল্লাহ আল্লাহর নাম নিয়ে। আশা করি তোমরা আসলে আজকে আমি মূলত প্রথমে সাজেশন প্রোভাইড করব তোমাদেরকে। এরপরে তোমাদেরকে মূলত যে বিষয়টি আমি দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে রাইটিং পার্টে তোমাদের মূলত 35 মার্ক রয়েছে। এই 35 মার্কের যে টেকনিকগুলো আমি তোমাদেরকে প্রোভাইড করতে চাচ্ছি। তো আমি তোমাদের 2 তারিখ মূলত 2 জানুয়ারি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। তো এই 2 জানুয়ারি তোমাদের যে কয়দিন সময় আছে এই সময়ের মধ্যে আমি যে কয়দিনই সময় পাবো আমি ইনশাল্লাহ প্রতিদিনেই 8:30 থেকে 9টার মধ্যে লাইভ লাইভ ক্লাসে আসব। তোমরা যারা নতুন আমি তোমাদেরকে অ্যানাউন্স করতেছি সবার উদ্দেশ্যে যে আমি এখন থেকে ঠিক করেছি যে লাইভ করাবো। বিশেষ করে তোমাদের সামনে যে পরীক্ষা লাইভে আমি সলিউশন করার চেষ্টা করাবো, ঠিক আছে? তো এখানে দেখো এক্সক্লুসিভ সাজেশনস ফর স্টুডেন্ট অফ ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স সেকেন্ড ইয়ার এক্সামিনেশন সাবজেক্ট ইংলিশ কম্পালসরি নন ক্রেডিট সাবজেক্ট কোড 22/11/09, ঠিক আছে? 222109 হচ্ছে তোমাদের সাবজেক্ট কোডটা। তোমরা কোডটা অবশ্যই দেখে নেবা, ঠিক আছে? তো আমি এখন তোমাদেরকে মূলত প্যাসেজের সাজেশনটা দিচ্ছি। প্যাসেজের সাজেশনটা তোমরা মিলিয়ে নাও। দেখো এখানে ভাইলেন্স ইজ এ কনস্ট্যান্ট থ্রেট ইন থেকে শুরু করে আমি এখানে 10টি তোমাদের প্যাসেজ এখানে দিয়েছি। এই 10টি প্যাসেজ মোস্ট ইম্পর্টেন্ট। এরপর রয়েছে কারেকশন। আমি কারেকশনে তোমাদেরকে সাজেশন দিচ্ছি। তোমরা যারা যারা এই লাইভ ক্লাসটি দেখতেছো অবশ্যই এগুলো নোট করে রাখো, ঠিক আছে? আমি এখানে কারেকশন দিয়েছি। এই কারেকশনগুলো ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো তোমাদেরকে আমি ফ্রিতেই কারেকশনগুলো তোমাদেরকে দিচ্ছি। এরপর তোমাদের পোস্টার এখানে দিয়েছি 5টি পোস্টার। 5টি পোস্টার এখানে দিয়েছি। দেখো 1 নম্বরে দিয়েছি রাইট এ পোস্টার ফর রাইজিং পাবলিক অ্যাওয়ারনেস এগেইনস্ট অ্যাসিড থ্রোয়িং, ঠিক আছে? এরপর 2 নম্বরে তোমাদেরকে আমি দিয়েছি রাইট এ পোস্টার এগেইনস্ট ড্রাগ অ্যাডিকশনস, রাইট এ পোস্টার টু ক্রিয়েট অ্যাওয়ারনেস এগেইনস্ট ফুড অ্যাডাল্টেশনস। এরপর রয়েছে রাইট এ পোস্টার টু কালেক্ট মানি অ্যান্ড আদার্স commodities for helping the foods, ঠিক আছে? 4 নাম্বারটা হচ্ছে যে রাইট এ পোস্টার টু কালেক্ট মানি অ্যান্ড আদার্স commodities for helping the food affected people. 5 নাম্বার রয়েছে দেখো রাইট এ পোস্টার টু রাইজ পাবলিক অ্যাওয়ারনেস এগেইনস্ট ড্রো সিস্টেম, ঠিক আছে? এই হচ্ছে তোমাদের টপ 5 পোস্টার। এরপরে তোমাদেরকে আমি দিয়েছি এখানে নোটিশ দিয়েছি। দেখো suppose you are the principal of the college, the independent day is going to be observed in your college. Now write a notice about it. Suppose you are the principal of the college, the international mother language day, ঠিক আছে? তার মানে 2 নম্বরে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে সামনে তোমাদের জানুয়ারি ফেব্রুয়ারি মাস আসতেছে, সেক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট হিসেবে দিতে পারে। তো এই জন্য এটা এবারে আসার সম্ভাবনা রয়েছে। সাপোজ ইউ আর দ্য প্রিন্সিপাল অফ দ্য কলেজ,
ঠিক আছে ইউর কলেজ ইজ গোয়িং টু বি ক্লোজ, ঠিক আছে, মানে রমজান বা গরমের ছুটির জন্য যে মূলত কলেজ বন্ধ দিয়ে থাকে সে বিষয়ে তোমাদের একটা নোটিশ লিখতে বলা হতে পারে, ঠিক আছে। এরপর আরেকটা নোটিশ দেখো, স্টুডেন্টস অফ অনার্স টেলিংস দেম দ্য ক্লাসেস উইল রিমেন সাসপেন্ডেড টিল দ্য এক্সামিনেশন ইন ওভার। তার মানে স্টুডেন্ট সাসপেন্ডেড সম্বন্ধে দিতে পারে। এরপর আমি দিয়েছি ইউর ইংলিশ টিচার ইজ স্ট্রিক্ট, হি উইল নট বি এবল টু টেক ক্লাস ইন সানডে, নাও রাইট এ নোটিস, ঠিক আছে। এই বিষয়ে তোমাদের আমি টপ 5 নোটিশ অ্যান্ড পোস্টার এখানে দিলাম, তোমরা নোট করে রাখো। তো অনেকেই আবার অ্যাডভার্টিসমেন্টটা পড়ো, তো আমি তোমাদের জন্য অ্যাডভার্টিসমেন্টটাও দিয়েছি এখানে, টপ 5 অ্যাডভার্টিসমেন্ট এখানে দিয়েছি, ঠিক আছে। তোমরা চাইলে অ্যাডভার্টিসমেন্টটা পরে রাখতে পারো, এখানে আমি টপ 5 দিয়েছি, তোমরা এটা স্ক্রিনশট দিয়ে রাখো, ঠিক আছে। এরপর আসি তোমাদের প্যারাগ্রাফ, COVID-19 a rainy day, Bangladesh, a village market, road accident, the internet, digital Bangladesh, use of abuse of internet, corruption in Bangladesh, liberation aware of Bangladesh, ঠিক আছে। তো আমার পিডিএফ হ্যান্ডআউটে মূলত গুড সাইড অ্যান্ড ব্যাড সাইডের প্যারাগ্রাফ টেকনিক রয়েছে, তোমরা চাইলে সেটাও দেখতে পারো। আদারওয়াইজ তোমরা যারা যারা এগুলো পড়ে রেখেছো তারা পড়তে পারো, ঠিক আছে, নো ডাউট। এরপরে তোমাদের আছে দেখো অ্যাপ্লিকেশন, তো অ্যাপ্লিকেশনের আগে তোমাদের একটা জিনিস এড়িয়ে গিয়েছে সম্ভবত, লেটারটা দেখো এখানে, রাইট এ লেটার টু ইউর ইয়ঙ্গার সিস্টার অ্যাডভার্সিং হিম টু রিড নিউজ পেপার ডেইলি, ঠিক আছে। আমি টপ 7 লেটার এখানে দিয়েছি, তো এই 7 লেটার যদি তোমরা মূলত আয়ত্তে আনতে পারো ইনশাল্লাহ এখান থেকে কমন থাকবে। এরপর অ্যাপ্লিকেশন দিয়েছি, তোমাদের লেটার অথবা অ্যাপ্লিকেশন আসতে পারে পরীক্ষায়, ঠিক আছে। তো এখানে অ্যাপ্লিকেশনটা দেখো, টু দ্য প্রিন্সিপাল ফর অ্যারেঞ্জিং সাউন্ড সিস্টেমস ফর দ্য ক্লাসরুম। তারপরে 2 নম্বরে দেখো, টু দ্য প্রিন্সিপাল ফর সেটিং আপ ক্যান্টিন, ঠিক আছে। অর্থাৎ কলেজের মধ্যে কোনো প্রকার সেট আপ করতে একটা টেকনিক রয়েছে, তোমরা সেটি ইউজ করতে পারো, আমার চ্যানেলেই রয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এরপর আছে রাইট এন অ্যাপ্লিকেশন উইথ এ রিসার্চ ফর দ্য পোস্ট অফ লেকচারার, ঠিক আছে। তারপরে আছে টু দ্য প্রিন্সিপাল ফর সিটিং আপ এ ডিবেটিং ক্লাব, ইংলিশ ডিবেটিং ক্লাব, যে কোনো ক্লাব, এই ক্যান্টিন, ঠিক আছে, এগুলো সেম এক টেকনিকে লেখা যায়, তোমরা চাইলে টেকনিকও ইউজ করতে পারো। আমার এই চ্যানেলেই ভিডিও রয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো, ঠিক আছে। এরপর দেখো রাইট অ্যান অ্যাপ্লিকেশন উইথ এ রিসার্চ ফর দ্য পোস্ট অফ কম্পিউটার অপারেটর। তারপরে মেনশনিং স্কিল টু দ্য প্রিন্সিপাল ফর এনকারেজিং লাইব্রেরি রুম ফ্যাসিলিটিস, ঠিক আছে। তো এইগুলো মূলত আমি দিয়ে দিলাম, তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, আদারওয়াইজ নোট করে নিতে পারো, ঠিক আছে। সবচেয়ে তোমাদের গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে এসে রাইটিং, ঠিক আছে। এসে রাইটিংটা তোমাদের সবচেয়ে অনার্সে বেশি গুরুত্বপূর্ণ, কেননা এই এসে রাইটিং এ তোমাদের 15 মার্ক রয়েছে, তো এই 15 মার্ক খুবই গুরুত্বপূর্ণ। তো আমি এখানে তোমাদের জন্য টপ 8 এসে দিয়েছি, দেখো, ফ্যামিলি এডুকেশন, চাইল্ড লেবার, ইন্টারনেট, দ্য রিভার্স অফ বাংলাদেশ, দ্য কমন ফ্রুটস অফ বাংলাদেশ, এরপর ডিজিটাল বাংলাদেশ, অথবা অনেক সময় দিয়ে থাকে যে স্মার্ট বাংলাদেশ, ঠিক আছে, গ্লোবালাইজেশন, কম্পিউটার, ইন্টারনেট, মোবাইল ফোন, ফেসবুক, যে কোনো একটা দিতে পারে হুট করে, ঠিক আছে। তবে কম্পিউটার, ইন্টারনেট, মোবাইল ফোন, ঠিক আছে, ফেসবুক, এগুলো মূলত যদি আসে তাহলে মূলত প্যারাগ্রাফে দিতে পারে বেশি, তবে কম্পিউটার এটা এসেতে আসার সম্ভাবনা রয়েছে। আর মোবাইল ফোন অথবা ইন্টারনেট অথবা তোমাদের ফেসবুক, এগুলো প্যারাগ্রাফ আসার সম্ভাবনা বেশি, ঠিক আছে। তো এগুলো তোমাদের, এরপরে আসি রিয়ারেন্স। আসলে আমি দেখাচ্ছি এগুলো তোমাদেরকে, তোমরা নোট করে রাখো, বলতে গেলে অনেক সময়ের দরকার। তো আমি প্রথমে রিয়ারেন্স অ্যান্ড ডাব্লিউএস কোশ্চেনগুলো দিয়েছি তোমাদেরকে, এই ডাব্লিউএস কোশ্চেনগুলো তোমরা প্র্যাকটিস করো, ঠিক আছে, এখানে নোট করে রাখবা, ঠিক আছে। আমি 35টি করে দিয়েছি, 35টি ডাব্লিউএস কোশ্চেন দিয়েছি এবং 32টি এখানে রিয়ারেন্স রয়েছে।
তোমরা এই রিয়ারেঞ্জ গুলো নোট করে রাখো, ঠিক আছে, অথবা তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো। হ্যাঁ, এরপরে আসো তোমাদের সিনোনিমস এন্ড অ্যান্টোনিমস পরীক্ষা আসে। এই সিনোনিমস এন্ড অ্যান্টোনিমস গুলো তোমরা প্র্যাকটিস করবা। তোমরা স্ক্রিনশট দিয়ে নিয়ে নাও অথবা তোমরা নোট করে রাখো, ঠিক আছে। এরপর আর্টিকেল আমি দিয়েছি, এখানে আর্টিকেল দেখো, আর্টিকেল এখানে প্র্যাকটিস করার জন্য তোমাদেরকে দিয়েছি। এই আর্টিকেল গুলো তোমরা নোট করে নাও এখনই, অথবা যারা একেবারে পেতে চাও আমার পিডিএফ হ্যান্ডআউট রয়েছে, ঠিক আছে, সব টেকনিক পাবা। গ্রামার, রাইটিং, রাইটিং পার্ট, প্যাসেজ রাইটিং, প্যাসেজ কমন না হলে অ্যান্সার করতে পারবা, ঠিক আছে, সেই টেকনিক রয়েছে। তো আমি এরপর দিয়েছি রাইট ফর্ম অফ ভার্ব, ঠিক আছে। তো এখানে রাইট ফর্ম অফ ভার্ব তোমরা এগুলো লিখে নাও অথবা প্র্যাকটিস করে রাখবা। আমি এখানে সিরিয়াল বাই সিরিয়াল দিয়েছি, ঠিক আছে। এরপরে দিয়েছি তোমাদের জন্য পাংচুয়েশন, পাংচুয়েশন এখানে দিয়েছি। পাংচুয়েশন এগুলো প্র্যাকটিস করবা। আর যে পাংচুয়েশনের রুলস গুলো রয়েছে এই রুলস গুলো আমার চ্যানেলে দেওয়া আছে, পাংচুয়েশনের উপর ডিপেন্ডস করে। রুলস গুলো পড়লেই এনাফ। ট্রান্সলেশন ফ্রম বাংলা টু ইংলিশ এখানে দেওয়া আছে, এগুলোই পড়ো, কারণ ট্রান্সলেশনটা অনেক কঠিন একটা বিষয়। কেননা যে কোনো ট্রান্সলেশন আসলে বানাই বানাই দেয়, ঠিক আছে, যে কোনো সাম্প্রতিক ঘটনা বা একই ট্রান্সলেশন বারবার দেয় না। এগুলো বেশিরভাগই যে কোনো একটা বিষয়কে ইন্ডিকেট করে তারা আর কি তুলে দেয়। তো সেক্ষেত্রে এটা কমন পড়ার সম্ভাবনা খুব কম, তারপরে তোমরা পড়বা। আর ট্রান্সলেট যদি তোমরা করতে বলো তাহলে তো কথাই নেই। তো এইগুলো তোমাদের সাজেশন আমি দিলাম, তোমাদের 100 মার্কের সাজেশন দিলাম মোটামুটি। তোমরা যারা যারা অলরেডি দেখেছো নোট করে রাখো। এখন আমি তোমাদেরকে মূলত দেখাতে চাচ্ছি, তোমাদেরকে আমি গুড সাইড যে এসে তোমাদের সব মানে 15 মার্ক, ঠিক আছে। তো এই এসেতে আমি তোমাদেরকে দিলাম এখানে 56টি এসে আছে। এই এসে গুলো তোমরা নোট করে রাখো। এখানে 56টি এসে আছে, এই 56টি এসে এই ফরম্যাটটা দ্বারা লেখা যাবে, ঠিক আছে। এই ফরম্যাট দ্বারা তোমরা 56টি এসে লিখতে পারবা, ঠিক আছে। তো দেখো আমি এসে গুলো একবার যদি বলি, দেখো এখানে যেমন ইম্পর্টেন্ট অফ ট্রি প্লান্টেশন ইন বাংলাদেশ, খুবই ইম্পর্টেন্ট। ট্রি প্লান্টেশন এসে মূলত দিয়ে থাকে পরীক্ষায়। তারপরে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, ঠিক আছে, বাংলা নিউ ইয়ার ডে সেলিব্রেশনস, মানে বৈশাখের যে উদযাপনটা আর কি। তারপরে বাংলাদেশি কালচার অ্যান্ড ট্র্যাডিশনস, বাংলাদেশের সংস্কৃতি অ্যান্ড ঐতিহ্য। সেলিব্রেশনস অফ আওয়ার ভিক্টোরি ডে, মানে বিজয় দিবসের যে উদযাপনটা কিভাবে পালন করা হয়। ভ্যালু অফ টাইম এখানে রয়েছে, ঠিক আছে। গ্লোবালাইজেশনস, ঠিক আছে, মাই হোমল্যান্ড এটা কম, তারপরে ওই যে গ্লোবালাইজেশনটা খুবই ইম্পর্টেন্ট, এখানে ভ্যালু অফ টাইমটা ইম্পর্টেন্ট। তোমরা এগুলো দেখো কোনটা, সবগুলো কিন্তু ইম্পর্টেন্ট আসার মতো। আর সবগুলো এই টেকনিক দ্বারা তোমরা লিখতে পারবা, ঠিক আছে। এই যে ভিক্টোরিয়াটা দিতে পারে, ঠিক আছে, ইম্পর্টেন্ট। মাদার ল্যাঙ্গুয়েজ যেটা, এটাও ইম্পর্টেন্ট। হুম, এই গ্লোবালাইজেশন ইম্পর্টেন্ট, আমি চিহ্নিত করে দিচ্ছি। দেখো এই যে একটি ফরম্যাট দ্বারা যে লেখা যাবে, যেমন এই যে নেসেসিটি অফ লার্নিং ইংলিশ, মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। আহ এইভাবে তোমাদের দিতে পারে। ফুটফুলনেস ইম্পর্টেন্ট আছে, ট্রুথফুলনেস। তারপরে দেখো আর্লি রাইজিং, এটাও দিতে পারে, ঠিক আছে। এইভাবে তোমরা দেখে দেখে অবশ্যই এই 4টে স্ক্রিনশট দিয়ে রাখো। তোমরা দেখে দেখে অবশ্যই এটা কি কাইন্ডনেসটা ইম্পর্টেন্ট, অনেক সময় কাইন্ডনেস দিতে পারে। হুম, এখানে ইম্পর্টেন্ট অফ ট্রিস, গাছের যে প্রয়োজনীয়তা এটা দিতে পারে। এরপরে এখান থেকে আসতে পারে কি পলিটনেস, ঠিক আছে, এটা দিতে পারে। তারপরে এখানে আছে দেখো ফ্রেন্ডশিপ, নিউক্লিয়ার ফ্যামিলি,
বৈশাখী মেলা, ব্লাড ডোনেশন, এটা কম দিতে পারে, তবে বৈশাখী মেলাটা অনেক সময় দিতে পারে। ফ্রেন্ডশিপ, ফ্রেন্ডশিপ তোমার প্যারাগ্রাফও দিতে পারে। তো আমি মোটামুটি তোমাদেরকে দেখালাম এখানে। এরপরে ধরো তোমাদের টেকনিকটা আসলে কি, গুড সাইড এসে রাইটিং ফরম্যাটের টেকনিকটা আমি দিয়েছি এখানে। ইন্ট্রোডাকশন আমি প্যারা আকারে দিয়েছি, ঠিক আছে? প্যারা আকারে দিলেই মূলত এটা গ্রহণযোগ্যতা পায় বেশি। এই যে বিষয় এখানে আমি রেড কালার দিয়ে হাইলাইট করে রেখেছি, তোমরা এটিকে এই জায়গাটা কি বিষয়, যে বিষয়গুলো আমি দেখালাম এই বিষয়গুলো মূলত লিখে দিবা। হ্যাঁ, যেমন এখানে বলা হচ্ছে ড্যাশ ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল and powerful elements of success in life. It implies obedience to set of rules for an orderly life and society. It is the made of land life is in accordance with the rules. ঠিক আছে, একেবারে শর্ট, এর থেকে কিন্তু শর্ট হয় না, অনেকেই শর্ট করো, যেহেতু পরীক্ষার সময় কম, যারা এখনো মুখস্থ করো নাই শর্ট শর্ট করে দিয়েছি, মুখস্থ করে ফেলাও ঝটপট। ইটস ইফেক্ট, ঠিক আছে, এই পর্যন্ত আমি দিয়েছি, তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো। এরপরে আছে ইট ইজ নেসেসারি, এর প্রয়োজনীয়তা আসলে কতটুকু সেটা এখানে এই প্রায় উল্লেখ করা হয়েছে, ঠিক আছে। ইটস ইম্পর্টেন্স, ঠিক আছে, এখানে দেওয়া আছে, এর এর গুরুত্ব। হুম, এরপর আছে কনক্লুশনস, দ্য ইম্পর্টেন্স অফ এসে, যে সেটা এখানে দিবা, হ্যাজ ডিফারেন্ট পয়েন্টস হুইচ অ্যাড to the prosperity in our life. We must develop our conscience to things of the matter. We should try to make the better use of বিষয়টা এখানে দেবা in our life. On other hand, we have to make it clear that এসি নাম এখানে তোমরা দিবা, আমি এখানে রেড কালার করে নেই, তোমরা করে নেবা। হ্যাঁ, conscience get mixed up with কি demerits. Our life should get the benefit from, এই যে এখানে এসি নাম আছে, এসি নামের জায়গায় এসি নাম বসাই দিবা, and we should be thankful to God for the matter। ঠিক আছে, আমি আসলে এই ক্লাসটি মূলত তোমাদেরকে দিলাম সৌজন্যমূলক, দেখার জন্য, টেস্ট করার জন্য আসলে কিরকম হয়, ঠিক আছে। তো আমি আসলে তোমরা যারা এই লাইভটি দেখেছো বা দেখতেছো, তাদের কমেন্টস এর উপর আমি ডিপেন্ডস করে নেক্সট ক্লাস করব কিনা সেটা ডিপেন্ডস করতেছে আসলে তোমাদের রিভিউ গুলা কি রকম আসে, তোমরা কি কি রকম এই লাইভ ক্লাসটা পছন্দ করো কিনা। আসলে আমি তোমাদেরকে এই রিভিউ গুলার উপর ডিপেন্ডস করে নেক্সট ক্লাস আমি করব ইনশাআল্লাহ।